হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সফটওয়্যার টেস্টিং একাডেমি। সো আজকের ভিডিওতে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো স্মোক টেস্টিং ইন সফটওয়্যার টেস্টিং। আমাদের প্রথমেই জানতে হবে যে স্মোক টেস্টিং কি আর স্মোক টেস্টিং কাকে বলে। কোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনে থরো বা রিগ্রেস টেস্ট করার আগে আমরা যখন ওই সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনটার বেসিক এবং ক্রিটিক্যাল ফাংশনালিটি টেস্ট করি তখন সেটাকে বলা হয় স্মোক টেস্টিং। সো আমি কি বললাম না, কোনো অ্যাপ্লিকেশনে থরো এবং রিগ্রেসড টেস্ট করার আগে আমরা যখন সেই অ্যাপ্লিকেশনটার বেসিক এবং ক্রিটিক্যাল ফাংশনালিটি টেস্ট করি তখন সেটাকে বলা হয় স্মোক টেস্টিং। ওকে, সো সাপোজ আমি ধরে নিচ্ছি যে আমার এটা একটা কোম্পানি। ওকে, আমি ধরে নিচ্ছি এটা একটা কোম্পানি। এই কোম্পানিটার নাম আমি দিচ্ছি, সাপোজ কোম্পানিটার নাম এ, অ্যান্ড আমি ধরে নিচ্ছি এটা একটা কাস্টমার। এই কাস্টমারের না কাস্টমার, লেটস সে ইটস এ কাস্টমার। আমি এটার নাম দিচ্ছি বি। সো এই বি কাস্টমার এই কোম্পানি এ কে বলেছে যে বস আমার একটা সফটওয়্যার বানিয়ে দিতে হবে বা একটা অ্যাপ্লিকেশন বানিয়ে দিতে হবে। এই বি কাস্টমার কোম্পানি এ কে রিকোয়েস্ট করেছে টু মেক এ সফটওয়্যার। নাও অবশ্যই কাস্টমারের রিকোয়েস্ট ওয়াইজ কোম্পানি এ তার সফটওয়্যারটা তৈরি করবে। লেটস সে এই টোটাল সফটওয়্যারটা বানাতে টাইম লাগবে লেটস সে 30 দিন, 30 ডেজ। ওকে, 30 দিন বানাতে টাইম লাগবে সফটওয়্যারটা। নাও যখন এই কাস্টমার বিটা এই কোম্পানি এ কে রিকোয়েস্ট করেছে সফটওয়্যারের জন্য, তার মানে কোম্পানি এর কাছে রিকোয়ারমেন্ট কালেকশন ডান, feasibility studies done, design done, coding is done, white box testing is done by developer. So এই সমস্ত জিনিসগুলো আমার ডান হয়ে গেছে ফ্রম দ্য ডেভেলপমেন্ট এন্ড থেকে এই জিনিসগুলো আমার ডান। feasibility studies done, requirement gathering by requirement collection is done, design phase is done, coding done, white box testing is done by developer। এই সব জিনিসগুলো করার পর আমি ধরে নিচ্ছি আমার টোটাল টাইমটা বেঁচে আছে আর লেটস সে টোটাল টাইম লেগেছে এই জিনিসগুলো করতে ডেভেলপারদের 20 দিন। ওকে, 20 দিন। নাও সফটওয়্যারটা টোটাল সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনটা বানাতে টাইম লাগবে 30 দিন। ওকে, নাও feasibility study, requirement analysis, design, coding, white box testing এইসব জিনিসগুলো করতে ডেভেলপারদের টাইম লেগে গেছে টোটাল 20 দিন। নাও আমাদের হাতে আর টোটাল পড়ে রইল কতদিন? সাপোজ 10 ডেজ। ওকে, 10 দিন পড়ে রইল। এই 10 দিনের মধ্যে এই কোম্পানি এর যে টেস্ট ইঞ্জিনিয়ার আছে তাকে সফটওয়্যারটা টেস্ট করে দেন এই কাস্টমার বি কে সাবমিট করতে হবে, রাইট? সো যখন এই ডেভেলপারদের দ্বারা সফটওয়্যারটার হোয়াইট বক্স টেস্টিং হয়ে যাবে দেন ডেভেলপাররা কি করবে? সফটওয়্যারটা টেস্টারদের দেবে টেস্ট করার জন্য। তখন কি করবে? তখন অবশ্যই এই টেস্ট ইঞ্জিনিয়ার যে আছে, এখানে যে টেস্ট ইঞ্জিনিয়ার আছে সেই টেস্ট ইঞ্জিনিয়ার কি করবে? সে প্রথমে কি করবে? সে প্রথমে করবে ইউনিট টেস্টিং বা কম্পোনেন্ট টেস্টিং। সে প্রথমে করবে ইউনিট টেস্টিং, দেন তারপরে কি করবে? তারপরে সে করবে ইন্টিগ্রেশন টেস্টিং, তারপরে কি করবে? তারপরে সে করবে সিস্টেম টেস্টিং, রাইট? ইউনিট টেস্টিং বা কম্পোনেন্ট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং এন্ড সিস্টেম টেস্টিং, এই তিনটে জিনিস টেস্টারটা করবে। আমি ধরে নিচ্ছি যে
এই সফটওয়্যারটা যেটা বানানো দেওয়া হয়েছে, এই সফটওয়্যারে ধরে নিচ্ছি 3টে মডিউল আছে, 3টে মডিউল আছে। ওকে, নাও প্রত্যেকটা মডিউলে আমি ধরে নিচ্ছি এক একটা মডিউলের, সাপোজ এইটাকে হচ্ছে মডিউল এ, এটা মডিউল বি, এটা মডিউল সি। তো আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা মডিউলের কিছু কিছু কম্পোনেন্টস আছে। লেটস সে যে মডিউল এ এর আছে 10টা কম্পোনেন্টস, মডিউল বি এর আছে টোটাল 20টা কম্পোনেন্টস, আর মডিউল সি এর আছে সাপোজ 5টা কম্পোনেন্টস রয়েছে। নাও টেস্টার কি করবে? টেস্ট ইঞ্জিনিয়ার ইউনিট টেস্টিং করবে 10টা কম্পোনেন্টস এর উপর। সাপোজ এই 10টা কম্পোনেন্ট, এই 10টা কম্পোনেন্টের উপর প্রথমে ইউনিট টেস্টিং করবে। ইউনিট টেস্টিং ডান, রেডি, আই মিন ওয়ার্কিং ফাইন। এইটা করতে আমি ধরে নিচ্ছি যে ওই যে টেস্ট ইঞ্জিনিয়ারটার 2 দিন টাইম লাগলো, 2 ডেজ। দুদিনের পর টেস্ট ইঞ্জিনিয়ার বললো যে বস আমার কম্পোনেন্ট টেস্টিং ডান। নাও সেকেন্ড মডিউলে আসলো, সেখানে সাপোজ ইন্টিগ্রেশন টেস্টিং করলো। ইন্টিগ্রেশন টেস্টিং করলো, করে সে বললো, সে টোটাল টাইম নিল, আমি সাপোজ ধরে নিচ্ছি 1 দিন। 1 দিনের মধ্যে তার ইন্টিগ্রেশন টেস্টিং হয়ে গেল, ইন্টিগ্রেশন টেস্টিং ডান। নাও যখন সিস্টেম টেস্টিং করবে এই টেস্ট ইঞ্জিনিয়ার, আমি ধরে নিচ্ছি এই সিস্টেম টেস্টিং করতে গিয়ে দেখা গেল একটা ব্লকার পাওয়া গেছে, ব্লকার বা ক্রিটিক্যাল বাগ, যেটা বিজনেসে হ্যাম্পার করতে পারে, একটা ব্লকার পাওয়া গেছে। নাও তখন টেস্ট ইঞ্জিনিয়ার কি করবে? টেস্ট ইঞ্জিনিয়ার সঙ্গে সঙ্গে ডাইরেক্ট এটা এই কোম্পানির যে ডেভেলপার আছে কোম্পানি এর, সে ডেভেলপারকে ইনফর্ম করবে যে বস সফটওয়্যারটায় একটা ক্রিটিক্যাল বাগ বা একটা ব্লকার আছে। ওকে, দেন ডেভেলপার দেখলো, ডেভেলপার অ্যাকসেপ্ট করলো যে হ্যাঁ, ডেভেলপার টেস্ট করে দেখলো যে হ্যাঁ সত্যি একটা ব্লকার এক্সিস্ট করছে আমার এই সফটওয়্যারটার মধ্যে। তখন কি করবে? ডেভেলপার কোড অ্যানালিসিস করলো, করে বললো যে আমার এই ব্লকারটা বা বাগটা ফিক্স করতে লেটস সে 2 দিন টাইম লাগবে। ওকে, তার মানে আমার এখানে 2 দিন লেগেছে টেস্ট ইঞ্জিনিয়ারের ইউনিট টেস্ট করতে বা কম্পোনেন্ট টেস্ট করতে, 1 দিন লেগেছে ইন্টিগ্রেশন টেস্ট করতে, আর এখানে 2 দিন, মানে 2 একে 3 আর 2 5 দিন। 5 দিন, এই টোটাল যে 10 দিন পড়েছিল এর মধ্যে কিন্তু 5 দিন আমার অলরেডি কাভার হয়ে গেল। বাট তখনও কিন্তু আমার 5 দিন আমার কাভার হয়ে গেল, তখনও কিন্তু আমার কিন্তু সিস্টেমটা বা সফটওয়্যারটা টেস্ট করে রেডি হয়নি, বা আমরা এটা কাস্টমারকে বলতে পারবো না যে আমার সফটওয়্যারটা রেডি এবং টেস্টিং ইজ অলসো ডান, এটা বলতে পারবো না, রাইট? তো এরপর কি ব্যাপার প্রবলেমটা হচ্ছে? প্রবলেমটা এটাই হচ্ছে, যখন তাহলে কি হলো এবারে কি হলো, এখানে ডেভেলপার ফিক্স করলো 2 দিন পর, ডেভেলপার ফিক্স করে ইস্যুটা বা ব্লকারটা ফিক্স করে এগেইন টেস্টারদের দিল। টেস্টার কিন্তু আবার কিন্তু প্রথমে ইউনিট টেস্টিং করবে, ইন্টিগ্রেশন টেস্টিং করবে, দেন সিস্টেম টেস্টিং করবে। ওকে, দেন যে টেস্ট ইঞ্জিনিয়ার আছে সে মনে মনে একটা অ্যাজিউম করলো যে আমার এই টোটাল জিনিসটা টেস্টিং করতে বা টোটাল জিনিসটা রেডি করে কাস্টমারকে দিতে আমার টাইম লাগবে, টোটাল ছিল 30 দিন, আমার সেটা এক্সিড করে বেড়ে গেল, 30 থেকে বেড়ে হয়ে গেল সাপোজ আমি বলছি আরো 6 দিন বেশি লাগলো, বা এটা 40 দিন হয়ে গেল, মানে 10 দিন বেড়ে গেল টাইমটা। টেস্টার একটা অ্যাজিউম করলো যে আমার এই জিনিসগুলো হয়েছে, এরপর আমাকে জিনিসটা করতে হবে 10 দিন। তার মানে যেহেতু প্রথমে আমার কোম্পানি এটা এই কাস্টমার বি কে প্রমিস করেছিল যে আমরা 30 দিনের মধ্যে সফটওয়্যারটা রেডি করে টেস্টিং করে তোমাদের আমরা ফরওয়ার্ড করবো বা সেন্ড করবো, তোমাদের দেব, কিন্তু আমার তো সেই কথাটার খেলাপ হয়ে গেল। কারণ 30 দিনের কাজটা আমি এইসব জিনিসগুলো করার পর ব্লকার যা আছে সেগুলোকে ফিক্স করার পর আমার দেখা গেল 40 দিন লাগছে। তখন এই কাস্টমার বি তো অবশ্যই কোম্পানি একে বলবে বস তোমার দ্বারা কিছু হলো না, তোমাদের দিয়ে কিছু হলো না, তোমরা ঠিক টাইমে দিতে পারো না। তার মানে কি কাস্টমারটা কি করবে? ওই কোম্পানিটাকে এসকালেট করবে। নেক্সট ইন ফিউচার কি কাস্টমারটা চাইবে আমি কোম্পানিটাকে দেওয়ার সফটওয়্যার বানাই? কারণ তারা 30 দিনের কাজটা দেবে বলেছিল, তারা সেটা কমপ্লিট করতে পারেনি, তারা আরো 40 দিন নিচ্ছে, আরো 10 দিন এক্সট্রা নিচ্ছে। তার মানে কি হচ্ছে, সেখানে একটা অ্যামাউন্ট অ্যাড হচ্ছে, এক্সট্রা টাইম লাগছে, এক্সট্রা অ্যামাউন্ট নষ্ট হচ্ছে। তো এই সব জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য এবং মেক শিওর
যে প্রমিসটা কোম্পানি করেছিল কাস্টমারকে যে আমরা 30 দিনের মধ্যেই আমরা সফটওয়্যারটা তোমাকে রেডি করে দেব, উইদাউট এনি ব্লকার আর উইদাউট এনি বাগ। তো এই সব জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য, এই সব সিনারিওগুলোকে অ্যাভয়েড করার জন্য কোম্পানি কি করে? কোম্পানি প্রথমেই করে এই সফটওয়্যারের উপর স্মোক টেস্টিং, যেখানে বেসিক এবং ক্রিটিক্যাল যে ফিচার্স বা ফাংশনালিটিগুলো আছে সেগুলোকে টেস্ট করে মেক শিওর করতে হয় যে আমার সফটওয়্যারটা ওয়ার্কিং পারফেক্টলি ফাইন অর নট। তো নাও আশা করি সিস্টেম টেস্টিং কেন করব বা কখন করব এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার। ওকে, তো এটা হলো একটা রিয়েল টাইম এক্সাম্পল। যখন যখন তোমরা স্মোক টেস্টিং সম্বন্ধে কোনো ইন্টারভিউয়ে বা কোনো কোম্পানি থেকে ডিসকাশন করবে, টু মেক শিওর এই টোটাল লাইফ সিনারিওটা অবশ্যই তোমরা বলবে, কারণ এটা খুবই একটা ভাইটাল এবং ভেরি ক্রুশিয়াল জিনিস, যে জিনিসটা বোঝানোর জন্য যে এক্স্যাক্টলি মক টেস্টিংটা কি হয় বা স্মোক টেস্টিংটা কখন হয় বা কোন পরিস্থিতিতে গিয়ে মক টেস্টিংটা করা হয়। তো আশা করি এই ডায়াগ্রাম দিয়ে যেটা তোমাদের বললাম লাইভ এক্সাম্পল, এটা তোমাদের কাছে পুরো জিনিসটা ক্লিয়ার। নাও এই স্মোক টেস্টিং এর অনেক নাম আছে, ডিফারেন্ট নেম আছে, যেগুলো বিভিন্ন বিভিন্ন কোম্পানি বিভিন্ন বিভিন্ন নাম ফলো করে। ওকে, যেমন ইন এ শর্ট ফর্ম আমি এটা আমরা এইভাবে বলবো যে স্মোক টেস্টিং এর একটা নাম আছে, এটাকে আমরা এইভাবে মনে রাখবো, বি সি ডি এস এস এইচ পি, আমরা এইভাবে মনে রাখবো, বিসিডি এস এস এইচ পি, এইসব নামে ডাকা। এবার এগুলো কি? বি ফর বিল্ড ভেরিফিকেশন টেস্টিং, সি ফর কনফিডেন্ট টেস্টিং, ডি ফর ড্রাই রান টেস্টিং, এস ফর স্কিন টেস্টিং, এস ফর sanity testing, H for health check of the product, and P for positive testing. So এই ডিফারেন্ট নামেতে ডিফারেন্ট কোম্পানি এই স্মোক টেস্টিংটা এই ডিফারেন্ট নামে ডেকে থাকে। বি ফর বিল ভেরিফিকেশন টেস্টিং, সি ফর কনফিডেন্ট টেস্টিং, ডি ফর ড্রাই রান টেস্টিং, এস ফর স্কিন টেস্টিং, again S for sanity testing, H for health check of the product, and P for positive testing. So যদি তোমাদের ইন্টারভিউয়ে এই 7টা জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস বলে, টু মেক শিওর তোমরা অলওয়েজ এই স্মোক টেস্টিং টোটাল জিনিসটা ইন্টারভিউয়ারকে বলবে, তাহলে কি হবে? ইন্টারভিউয়ার একটু ইমপ্রেস হবে তোমার প্রতি। দেখো স্মোক টেস্টিং এ তুমি যদি এখন গুগলে গিয়ে ডাইরেক্টলি যদি সার্চ করো হোয়াট ইজ স্মোক টেস্টিং, 2 লাইন 3 লাইনের একটা ডেফিনেশন দিয়ে দিবে, বাট সেটা পরে তোমার কাছে ক্লিয়ার হবে না জিনিসটা কি। তোমরা যদি ইন্টারভিউ যে সেম জিনিসটা বলে দাও, তো জিনিসটা কি হলো, সবার জিনিসটা এক হয়ে গেল। 100টা যদি মানে আই মিন ইন্টারভিউ যদি দিতে যায় 100 জন, 100 জনে যদি সেম ডেফিনেশনটা বলে, তো তোমার সাথে পারতেও কি থাকবে। টু মেক শিওর যখন তোমরা স্মোক টেস্টিং বা এই 7টা টেস্টিং এর যে কোনো একটা টেস্টিং ডেসক্রাইব করবে, তোমরা একদম প্রপার ডায়াগ্রাম এঁকে আমি যে জিনিসটা বললাম রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে কোন সিনারিওতে আমরা স্মোক টেস্টিং করব এই জিনিসটা ইন্টারভিউয়ারকে বলবে। আমি 100% শিওর ইন্টারভিউ তোমার প্রতি একটা ব্যাপক একটা ইমপ্রেস দেখাবে যে ওকে, যেটার মধ্যে একটা সলিড নলেজ আছে, ইন ডেপথ নলেজ আছে স্মোক টেস্টিং রিলেটেড। নাও দেখো, নাও আমি ধরে নিচ্ছি যে আমার ডেভেলপার যে আছে, সেই ডেভেলপার একটা সফটওয়্যারটা রেডি করে দিয়েছে টেস্টারকে আফটার হোয়াইট বক্স টেস্টিং করে সফটওয়্যারটা টেস্টারকে দিয়েছে বা টেস্ট ইঞ্জিনিয়ারকে দিয়েছে। আমি ধরে নিচ্ছি এখানে সাপোজ প্রথমে সে 2 দিন করেছে সে কম্পোনেন্ট টেস্টিং। ওকে, লেটস সে নেক্সট 2 দিন সে করেছে বা একদিন সে করেছে ইউনিট টেস্ট ইন্টিগ্রেশন টেস্টিং। নাও সে
3 দিন করেছে বা 2 দিন করেছে, যতদিনই হোক করেছে, সাপোজ সিস্টেম টেস্টিং। নাও to avoid any blocker or any critical issue, directly don't go for component testing or integration testing or system testing. কোনো ব্লকার বা কোনো ক্রিটিক্যাল ইস্যুকে অ্যাভয়েড করার জন্য প্রথমেই কিন্তু আমরা এই ইন্টিগ্রেশন টেস্টিং বা কম্পোনেন্ট টেস্টিং বা সিস্টেম টেস্টিং করব না। তখন আমাদের পিকচারে আসবে একটা, প্রথমেই হবে স্মোক টেস্টিং। প্রথমেই করতে হবে আমাদের স্মোক টেস্টিং, মানে টু এনশিওর দ্যাট দ্য বেসিক ফিচার্স and functionality and the critical features of the functionality are working perfectly fine or not. Okay, now suppose ধরে নাও যে আমার এই কম্পোনেন্ট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং এন্ড সিস্টেম টেস্টিং করতে আমার টাইম লেগেছে, আমি ধরে নিচ্ছি লেটস সে আমার টাইম লেগেছে 5 দিন বা 7 দিন বা 2 দিন। আমি কেন 2 দিন বা 5 দিন বা 7 দিন কেন ওয়েস্ট করব বেকার প্রথমে কম্পোনেন্ট টেস্টিং বা ইন্টিগ্রেশন টেস্টিং বা সিস্টেম টেস্টিং করে? আমি প্রথমেই যদি ডাইরেক্ট স্মোক টেস্টিং করি তাহলে তো প্রথমে আমার বেসিক এন্ড ক্রিটিক্যাল ফিচার্স গুলো আমার ধরা পড়ে যাবে আমার কাছে। সেই জন্য এই জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য এই টাইম একটা ফ্যাক্টর করে, যে কোনো টেস্টে একটা টাইম লাইন, একটা ডেড লাইন একটা খুব বড় ফ্যাক্টর করে। তো এই জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য আমরা ডাইরেক্ট করব কি স্মোক টেস্টিং। সো আশা করি ক্লিয়ার তোমাদের এই জিনিসটা। নাও স্মোক টেস্টিং এর বেনিফিটস কি আছে? বেনিফিটস কি আছে? অবশ্যই আমরা যখন স্মোক টেস্টিং করছি তখন অবশ্যই আমি যেটা বললাম, যদি তোমাদের মনে থাকে আমি স্মোক টেস্টিং এর ডেফিনেশনে যেটা বলেছিলাম যে আমাদেরকে বেসিক এন্ড ক্রিটিক্যাল ফিচার্স অফ দ্য অ্যাপ্লিকেশনটা টেস্ট করতে হবে। বেসিক এন্ড ক্রিটিক্যাল ফিচার কখন না? বিফোর ডুইং থরো এন্ড রিগ্রেস টেস্টিং। সো বেনিফিটটা কি হবে না? বেনিফিটটা এটাই যে আমরা স্মোক টেস্টিং এ এনশিওর করব যে কোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের বেসিক এবং ক্রিটিক্যাল ফিচারগুলো ঠিকঠাকভাবে কাজ করছে কি করছে না। দেন আমরা যাব কম্পোনেন্ট টেস্টিং অর ইন্টিগ্রেশন টেস্টিং অর সিস্টেম টেস্টিং। নাও তোমাদের মাথায় একটা কোশ্চেন স্ট্রাইক করছে যে বস হোয়াট ইজ বেসিক এন্ড ক্রিটিক্যাল ফিচার্স? মনে আসতেই পারে বেসিক এন্ড ক্রিটিক্যাল ফিচার মানে বা ব্লকার মানে আমরা কি বুঝি? বেসিক এন্ড ক্রিটিক্যাল ফিচার মানে আমরা এটাই বুঝি যে যেটা দিয়ে কাস্টমাররা তাদের ওই সফটওয়্যার বা ফিচার্সটাকে তাদের কি বলবো বিজনেস রান করাতে পারে। ওকে, তাদের সঠিকভাবে বাই হুইচ দ্য কাস্টমার ক্যান ইউজ দ্য ফিচার এন্ড রান দেয়ার বিজনেস। লেটস এক্সাম্পল, সাপোজ ফ্লিপকার্ট যদি ধরে নিই আমি, ফ্লিপকার্টের বেসিক এন্ড ক্রিটিক্যাল ফিচারটা কি? কোনো একটা প্রোডাক্ট বা আইটেম আমি সার্চ করব, সেটাকে আমি উইশ লিস্টে অ্যাড করব, দেন সেটাকে আমি কার্টে অ্যাড করব, আমি পেমেন্ট করব, নাও আমাকে দেখিয়ে দেবে পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে, অর্ডারটা প্রসেসড হয়ে গেছে। এটা বেসিক এন্ড ক্রিটিক্যাল ফিচার, মানে এই ফিচারটা দিয়েই কিন্তু ফ্লিপকার্ট চলছে মেনলি। ওকে, কারণ আজকে যদি ফ্লিপকার্টে যদি গিয়ে দেখা যায় যে আমার কোনো অর্ডার প্রসেস করতে পারছি না, কোনো আইটেম অ্যাড হচ্ছে না কার্টে, তার মানে কি সম্পূর্ণ একটা ক্রিটিক্যাল একটা ব্লকার, এটা দিয়ে কিন্তু ফ্লিপকার্ট তার বিজনেস রান করাতে পারবে না। তো বেসিক এন্ড ক্রিটিক্যাল ফিচার অফ এন অ্যাপ্লিকেশন বলতে এটাই বোঝায় যে অ্যাপ্লিকেশনটা যে ফিচারের ওপর দাঁড়িয়ে তার বিজনেসটা রান করাচ্ছে, কাস্টমার তার বিজনেসটা রান করাচ্ছে, সেটাই হলো বেসিক এন্ড ক্রিটিক্যাল ফিচার্স অফ এন অ্যাপ্লিকেশন। ওকে, নাও এই স্মোক টেস্টিং এর কতগুলো টাইপ আছে? দু ধরনের টাইপ আছে স্মোক টেস্টিং এর, দুটো টাইপ আছে। টাইপ 1, 1 নম্বর টাইপ হলো ফর্মাল স্মোক টেস্টিং, ফর্মাল স্মোক টেস্টিং, and second টাইপ হলো ইনফর্মাল smoke testing. Now, what is formal smoke testing and what is informal smoke testing? যখন আমি কি বলছি মন দিয়ে শুনবে একদম। ওকে, যখন কোনো একটা বিল্ড টেস্ট ইঞ্জিনিয়ারদের কাছে আসছে তখন সেখানে কি থাকে?
কিছু সেট অফ টেস্ট কেস থাকে রিলেটেড স্মোক টেস্ট। যখন কোনো একটা বিল্ড ডেভেলপার এন্ড থেকে টেস্ট ইঞ্জিনের কাছে টেস্টারদের কাছে আসছে, সেখানে কি থাকে, কিছু স্মোক টেস্ট রিলেটেড টেস্ট কেস থাকে, ওকে, যেগুলো আমাদের পারফর্ম করতে হয়। ওকে, লেটস সে টোটাল 50টা টেস্ট কেস আছে, আমি ধরে নিচ্ছি টোটাল 50টা টেস্ট কেস আছে, স্মোক টেস্টের জন্য টেস্ট কেস আছে। নাও এই 50টা টেস্ট কেসের মধ্যে লেটস সে 10টা টেস্ট কেস আমার ক্রিটিক্যাল বা মেন বা বেসিক এন্ড ক্রিটিক্যাল টেস্ট কেস। আমি বলতে পারি যে 50টার মধ্যে 10টা হলো বেসিক এন্ড ক্রিটিক্যাল টেস্ট কেসেস। সো এই ইনফর্মাল টেস্টিং এ কি হয়, ইনফর্মাল টেস্টিং মানে there will be set of test cases, okay, which need to perform before moving thorough and rigorous testing. Clear? মানে টোটাল যে সেট অফ টেস্ট কেসটা আমার কাছে রয়েছে সেগুলোকে আমার পারফর্ম করতে হবে বিফোর মুভিং টু দা থরো অ্যান্ড রিগ্রেস টেস্টিং, দ্যাট ইজ কল্ড ফর্মাল টেস্টিং। নাও ক্লিয়ার? তার মানে এটা দিয়ে আমরা কি চেক করতে পারি, এটা দিয়ে আমরা চেক করতে পারি এটাই যে আমাদের যে বিলটা দিচ্ছে সেই বিলটা অ্যাকসেপ্টেবল অর নট। ওকে, সাপোজ আমার কাছে টোটাল 10টা ক্রিটিক্যাল টেস্ট কেস রয়েছে, ওকে, এই 10টার মধ্যে যদি আমি টেস্টিং করার সময় গিয়ে 5টা ক্রিটিক্যাল ফিচার বা বেসিক ফিচার কাজ করছে না, নট ওয়ার্কিং বা প্রবলেম আছে বা ইস্যু আছে, তার মানে আমরা ডাইরেক্টলি কিন্তু বলতে পারি যে ভাই এই বিলটা কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। কারণ আমি ফর্মাল টেস্টিং এ কি বলেছি যে আমাদের এই টেস্টিং এ আমাদের টোটাল যে সেট অফ টেস্ট কেস আছে, ক্রিটিক্যাল টেস্ট বা বেসিক টেস্ট কেস রয়েছে, সেগুলো কিন্তু শুড বি পারফেক্টলি ওয়ার্কিং ফাইন। ফর্মাল টেস্ট কেস, ফর্মাল স্মোক টেস্টিং। তো আমি যদি দেখি 10টা টেস্ট কেসের মধ্যে 5টা টেস্ট কেস রিলেটেড টু ক্রিটিক্যাল, সেগুলো আমার কাজ করছে না, আমরা কিন্তু ডাইরেক্টলি বিলটাকে বলে দিতে পারি যে বস এই বিলটা অ্যাকসেপ্টেবল নয়, দেন বিলটাকে আমরা রিজেক্ট করে দেবো। এগেন সেই বিলটা চলে যাবে ডাইরেক্টলি ডেভেলপারের কাছে, দেন ডেভেলপার আবার তারা ডেভেলপ করবে এবং এগেন সেটা টেস্ট ইঞ্জিনিয়ারদের দেবে ফর টেস্টিং। ওকে, দ্যাট ইজ কল্ড ফর্মাল টেস্টিং। আর এই ফর্মাল টেস্টিং এ কি থাকে, আমাদের একটা টোটাল টেস্ট প্ল্যান সাবমিট করতে হয়। কাকে করতে হয়? প্রজেক্ট ম্যানেজার বা টেস্টিং লিড বা কিউএ ম্যানেজার বা বিজনেস অ্যানালিস্ট যারা রয়েছে তাদেরকে একটা টেস্ট প্ল্যান আমাদের সাবমিট করতে হয় এই ফর্মাল টেস্টিং। তার মানে কি হলো, এই ফর্মাল টেস্টিং কিন্তু একটা রুল অ্যান্ড গাইডেন্স মেনে চলে। আমরা বুঝতেই পারছি, কারণ আমাদের একটা টেস্ট প্ল্যান তৈরি করতে হবে, সেটা আমাদের টেস্টিং সিনিয়র অ্যানালিস্ট রয়েছে তাকে, বা বিজনেস অ্যানালিস্ট বা প্রজেক্ট ম্যানেজার বা টিম লিড, এদিকে আমাকে ডকুমেন্টটা শেয়ার করতে হবে, টেস্ট প্ল্যান ডকুমেন্টটা শেয়ার করতে হবে। তার মানে বুঝতে পারছি আমরা কি, যে এটা একটা ফর্মাল ওয়েতে চলছে, প্রপার ওয়েতে চলছে, এই জন্য এটাকে বলা হয় ফর্মাল মক টেস্টিং। নাও আমি যদি বলি ইনফর্মাল মক টেস্টিং কি, ইনফর্মাল মক টেস্টিং এ কিন্তু এটা কোম্পানি কিন্তু অনেক কোম্পানি আছে তারা কিন্তু এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই যে টেস্ট ইঞ্জিনিয়াররা স্মোক টেস্টিং করছে কি করছে না, বা তারা ডকুমেন্ট বানাচ্ছে কি বানাচ্ছে না, বা তারা রিপোর্টটা তাদের সিনিয়র যারা আছে তাদেরকে সাবমিট করছে বা শেয়ার করছে কি করছে না, এটা নিয়ে কিন্তু অনেক অনেক কোম্পানি তারা কিন্তু মাথা ব্যথাই নেই, তাদের তারা তারা নো ওয়ারি অ্যাবাউট দ্যাট যে এই জিনিসগুলো আই মিন টেস্ট প্ল্যানটা ডকুমেন্টেশন করেছে কিনা, বা সেটা যারা অ্যানালিস্ট বা সিনিয়র যারা রয়েছে বা প্রজেক্ট ম্যানেজারকে সাবমিট করছে কি করছে না, বা তারা প্রপার ওয়েতে স্মোক টেস্টিং করছে কি করছে না, বা তারা নর্মালি স্মোক টেস্টিং করছে কি করছে না, এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তার মানে কি হচ্ছে, টেস্টিংটা একটা ইনফর্মাল ওয়েতে চলছে, ইমপ্রপার ওয়েতে চলছে, এটা কি বলা হয়, ইনফর্মাল স্মোক টেস্টিং। সো আমরা উপসংহারে এটা বলতে পারি যে স্মোক টেস্টিং কি, আমাদের জিনিসটা ক্লিয়ার। স্মোক টেস্টিং এর ডিফারেন্ট নাম,
কোন কোন নামে কোম্পানি ইউজ করে থাকে, স্মোক টেস্টিং এর লাইভ এক্সাম্পল কি হতে পারে, কি কি টাইপ হতে পারে, তো এই জিনিসগুলো ক্লিয়ার। ওকে, সো মেক শিওর ইন্টারভিউ কিন্তু স্মোক টেস্টিংটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড মেক শিওর থাকবে যখন তোমরা স্মোক টেস্টিং বা স্মোক টেস্টিং এর যে রিলেটেড যে টেস্টিং বা সেম সিনোনিম বা সেম নেমে যে টেস্টিং কোম্পানি ইউজ করে, যখন এই রিলেটেড যখন কোশ্চেন করবে তখন তোমরা টোটাল স্মোক টেস্টিংটা বলবে। আশা করি ইন্টারভিউয়ার খুবই খুবই ইমপ্রেসড হবে। ওকে, সো আই হোপ তোমাদের এই স্মোক টেস্টিংটা খুবই কাজে লাগবে ইন ফিউচার অ্যান্ড ইন ইয়ার কোম্পানি অ্যান্ড ইন্টারভিউ পারপাস। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা ভিডিওটায় লাইক করো, অবশ্যই কমেন্ট করো, অ্যান্ড প্রতিদিন নিত্য নতুন আরো ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সো দ্যাটস অল, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো নতুন নতুন ডিফারেন্ট টপিক নিয়ে ইন ডিটেলসে। ও থ্যাংক ইউ।